30টা সিম বক্স, 9টি ল্যাপটপ, 12টি রাউটার, 30,000-এর অধিক সিম কার্ড এখনো গণনা চলছে। 8টি মডেল, 12টি পেন ড্রাইভ, বিপুল পরিমাণ ভিআইপি অ্যাক্সেসরিজ, সেই সাথে আমরা 4 রাউন্ড অ্যামুনিশনও পাই, যেটি পিস্তলের অ্যামুনিশন। এই সকল জিনিসপত্র সহ আমরা সাইফুল ইসলাম নামে একজন ব্যক্তিকে এই বাসা থেকে গ্রেফতার করি। সাইফুল ইসলামের সাথে আমরা কথা বলে জানতে পারি যে তিনি মূলত আগে গুলিস্তানের যে পাতাল মার্কেট আছে সেই মার্কেটে একটি মোবাইলের দোকান ছিল তার। 1.5 বছর আগে সেখানে ওয়ালি নামে একজন কর্মচারী ছিল। এই ওয়ালি কর্মচারী যিনি, তার মধ্যে মূলত তিনি এই অবৈধ ভিওআইপির যে ব্যবসা, এই সরঞ্জামাদি জোগাড় করেন এবং এই ব্যবসা শুরু করেন। তারা একসাথে প্রায় 4 থেকে 5 মাস সেখানে গুলিস্তানে এই ব্যবসা কার্যক্রম চালিয়ে আসে। তার পরবর্তীতে ওয়ালি অতিরিক্ত লাভ করার জন্য নিজে যে লাভ তিনি 4-5 মাসে করেছিলেন সেই অর্থ দিয়ে তিনি দুবাইতে চলে যান এবং দুবাইতে যাওয়ার পরে দুবাইতে থাকা অবস্থায় তিনি আন্তর্জাতিক চক্র হিসেবে দুবাই থেকে এই কার্যক্রমটি পরিচালনা করেন এবং তার সহযোগী হিসেবে সাইফুল ইসলাম বাংলাদেশের থেকে এই কাজটি পরিচালনা করেন। আমরা যেটা আরো জানতে পেরেছি যে শুরুতে যখন তিনি শুরু করেন সাইফুল ইসলাম, তিনি সরঞ্জামাদি ওয়ালির কাছ থেকে কিনে নেন 3 লাখ টাকায়। তার পরবর্তীতে তিনি দুবাই থেকে ওয়ালি এবং জার্মানে তার একজন বন্ধু রয়েছেন যার নাম জামান, সেই জামানের মাধ্যমে একটি সফটওয়্যার VOS 3000 সফটওয়্যার নামে একটি সফটওয়্যার, যে সফটওয়্যারের মাধ্যমে ইন্টারন্যাশনাল গেটওয়ে, যেটি আমাদের মূলত বৈধ পথ, যে পথে আমাদের ইন্টারন্যাশনাল কলগুলি এসে আমাদের গ্রাহকের কাছে পৌঁছানোর কথা, মোবাইল অপারেটরের মাধ্যমে এই রাজস্ব বাংলাদেশের রাজস্ব বোর্ডে জমা হওয়ার কথা, সেটি জমা না হয়ে মূলত অবৈধ পথ বা গ্রে রুট যেটাকে বলে, সেই রুটে এই দুবাই থেকে এই কলগুলি ট্রান্সফার হয়ে চলে যায় মূলত VOS 3000 সফটওয়্যারের মাধ্যমে জার্মানি থেকে এই জামান এই কার্যক্রমটি পরিচালনা করেন। তিনি এই কলগুলিকে ডাইভার্ট করে যে 36টি সিম বক্স এখানে উদ্ধার করা হলো, এই 36টি সিম বক্সে এই কলগুলিকে ডাইভার্ট করে দেন এবং ডাইভার্ট করার পরে এই কলগুলি তার কাছে যে আমরা প্রায় 30,000-এর অধিক বলেছি সিম কার্ড, এই সিম কার্ডগুলি থেকে আমাদের যে গ্রাহক যাদের কাছে কল পৌঁছানোর কথা তাদের কাছে এই কলগুলি চলে যায়, যেটি আসলে মূলত আর ইন্টারন্যাশনাল গেটওয়ে দিয়ে আসে না। গ্রে রুটে আসার কারণে এটি লোকাল কল হিসেবে পরিগণিত হয় এবং লোকাল কলের যেই ভ্যাট ট্যাক্স সেটি সরকার মূলত পায়। ইন্টারন্যাশনাল কলের যে ভ্যাট ট্যাক্স কিন্তু সরকার হারাচ্ছে। এবং আমি যদি একটু রেফার করি, আজকে সকালে সম্ভবত নয়াদিগন্ত পত্রিকাতেও আমি দেখলাম যে 1 বছরে সরকার প্রায় 2500 কোটি টাকা রাজস্ব হারাচ্ছেন এই ভিওআইপি ব্যবসার কারণে। তো আমাদের র্যাবের তৎপরতা চলমান রয়েছে, বিটিআরসির তত্ত্বাবধানে আমরা গতকাল রাতেও আমরা খিলগাতে একটি অপারেশন পরিচালনা করি, যেখানে আমরা আরো একজন ব্যক্তি যার নাম হচ্ছে আব্দুর রহিম রাজ, তাকে আমরা খিলগা আনসার গলি, যে আনসার ক্যাম্পের যে গলি, সেখান থেকে গ্রেফতার করি। সেখানেও আমরা তার কাছ থেকে বিপুল পরিমাণে অবৈধ ভিওআইপি ব্যবসার যে সরঞ্জামাদি, সেই সরঞ্জামাদি তার কাছ থেকে জব্দ করি এবং তাকে গ্রেফতার করে আমাদের ক্যাম্পে নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে ব্যবস্থা চলমান হচ্ছে। পরপরই আমরা আজকে সকাল 9টায় এখানে অভিযান পরিচালনা করি। আমি যদি আরো একটু বলি, মূলত আমরা এই 2জন ব্যক্তি যাদেরকে আমরা আন্তর্জাতিক চক্র হিসেবে চিহ্নিত করে বিভিন্ন দেশ থেকে সহায়তা করে আসছে বলছি, তার পাশাপাশিও মূলত এই সাইফুল ইসলাম তিনি আমাদেরকে তথ্য দিয়েছেন যে বাংলাদেশের অনেক ব্যক্তি তাকে আসলে এই সিম কার্ড সংগ্রহ করা, বিভিন্ন সময় এই সফটওয়্যারগুলিতে যে টাকা পরিশোধ করতে হয় সেই পেমেন্টের কাজগুলিতে সহায়তা করা সহ অন্যান্য কাজে সহায়তা করেন। আমরা তাদের ব্যাপারেও আসলে খোঁজ খবর নিচ্ছি। এই ছিল মোটামুটি। এখন আমরা তাদের বিরুদ্ধে যে আইনগত ব্যবস্থা